বয়কট বা বর্জনের ইতিহাস শত শত বছরের পুরনো। তা কখনো রাষ্ট্রীয়, কখনো আন্তর্জাতিক, কখনো বা ধর্মীয় কারণে হয়ে থাকে। এই বয়কটের কবলে পড়ে অনেক রাষ্ট্র বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে এটিকে জনগণের ঐক্যের শক্তি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। তারই উদাহরণ আবার স্পষ্ট হলো বাংলাদেশে। স্বাধীনতাকামী মুসলিম দেশ ফিলিস্তিনের সমর্থনে বাংলাদেশের মুসলিম সম্প্রদায় কোকোকোলা সহ ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছে। যেসব আন্তর্জাতিক কোম্পানি ইসরায়েলের সেনাবাহিনী বা সরকারকে সমর্থন করে, তাদের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়েছে বাংলাদেশে। জেনে রাখা ভালো, প্রায় 20 বছর আগে ইরাকের আমেরিকা আগ্রাসনের সময় আরব দেশগুলোতে আমেরিকার পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছিল। সর্বশেষে যে বয়কট প্রচার চলেছিল সেটি আলোচিত হয়েছিল, সেটি ছিল সুইডেন ও ডেনমার্কের বিরুদ্ধে। ওই দেশ দুটি মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পোড়ানোর অনুমতি দিলে আল হাজারের মতন ধর্মীয় প্রতিষ্ঠান এর প্রতিক্রিয়ায় সুইডিশ এবং ড্যানিশ পণ্য বয়কটের আহ্বান জানায়। সম্প্রতি কোমল পানীয় কোকাকোলার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে বাংলাদেশের এক শ্রেণীর ধর্মপ্রাণ ভক্তেরা। তাদের অভিযোগ, ফিলিস্তিনে হামলাকারী ইসরায়েল এই পণ্যের সমর্থক, তাই তাদের পণ্য বয়কট করতে হবে। গত ঈদ উল ফেরতের আগের থেকেই এই পণ্য বয়কট ইস্যু চলতে থাকে। তবে ইদানিং কোকাকোলা কোম্পানির একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে ইস্যুটি আরও চরম আকারে নেয়। এই বিজ্ঞাপনের প্রতি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা কোকাকোলা বয়কটের ঘোষণা করেছে। তার সাথে সাথে যে সমস্ত অভিনেতারা সেই বিজ্ঞাপনে অভিনয় করেছে তাদেরকেও বয়কটের ডাক দিয়েছে। এমনকি যে সমস্ত দোকানে সেই ঠান্ডা পানীয়টি রাখা হবে সে সমস্ত দোকানগুলিকেও বয়কট করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোকাকোলা বয়কটের পক্ষে বিপক্ষে একটি ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে ইস্যুটি শুধুমাত্র কোকাকোলাকে ঘিরে নয়, মোজো নামে একটি ঠান্ডা পানীয় এতে সামিল হয়েছে। এই ইস্যুকে ঘিরে কোকাকোলা এবং মোজোর মতন দুটি কোম্পানি সামাজিক গণমাধ্যমে সরাসরি চ্যালেঞ্জের মুখোমুখি, যার প্রভাব পড়েছে কোমল পানীয় ব্যবসাতে। গাজা যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে, এদের মধ্যে নারী, শিশুও রয়েছে। ফলে বিশ্বজুড়ে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন কোম্পানিকে বয়কটের মুখোমুখি হতে হয়েছে। এদিকে বাংলাদেশে একটি পানীয় কোম্পানি মোজো গাজায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ও খাদ্য সহায়তা করেছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপর একটি পানীয় কোকাকোলা বয়কট করে নিয়ে চলেছে প্রচারকরা। কোকাকোলা বিশ্বের অন্যতম পুরনো কার্বনেট পানীয় উৎপাদনকারী ও বিক্রেতা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। কোমল পানীয় হিসাবে এটি মানুষের কাছে খুব জনপ্রিয়। তাবানির মাধ্যমে ঢাকায় এবং কে রহমানের মাধ্যমে 1962 সালে চট্টগ্রামে কোকাকোলা প্রথম ব্যবসা শুরু করে। 1982 সালে আব্দুল মোমেন লিমিটেড পানীয় ইউনিট কোকাকোলা ফ্র্যাঞ্চাইজি বোতল জাতীয় প্রতিষ্ঠান হিসাবে কাজ শুরু করেছিল। এখন এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে বোতলজাত এবং প্যাকেজিং বিষয়ক বিভিন্ন দায়িত্ব পালন করে এসছে। চলুন এক নজরে এবার জেনে নিই কোকাকোলার ইতিহাস। কোকাকোলা হচ্ছে এক প্রকারের কার্বনেট জাতীয় পানীয়। দ্য কোকাকোলা কোম্পানির দাবি অনুসারে বিশ্বের 200টিরও বেশি দেশে কোকাকোলা বিক্রি হয়। যুক্তরাষ্ট্রের জর্জিয়া কোকাকোলা সংক্ষেপে কোক নামে পরিচিত। এছাড়া ইউরোপ এবং আমেরিকায় কোকা ও পপ নামে এটি পরিচিত। কোকাকোলার আদি রেসিপি তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্রের জর্জিয়ার অঙ্গরাজ্য কলম্বাসে অবস্থিত ইগল ড্রাগস অ্যান্ড কেমিক্যাল কোম্পানিতে। এটি তৈরি করেছিলেন পেমবার্টন নামক একজন ড্রাগিস্ট। এর প্রকৃত নাম ছিল কোকা ওয়াইন, যাকে বলা হতো ফ্রেঞ্চ ওয়াইন কোকা। ধারণা করা হয় তিনি মাদক সেবন রুখতেই এই পানীয়টি আবিষ্কার করেছিল। 1986 সালে যখন আটলান্টা ও ফুলটন কাউন্ট অ্যালকোহল পানীয়র বিরুদ্ধে আইন পাশ হয়, তখন পেমবার্টন ফ্রেঞ্চ ওয়াইনের অ্যালকোহল মুক্ত একটি সংস্করণ বের করেন, যা বর্তমানে কোকাকোলা নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে এটি 1944 সালের 27শে মার্চ দ্য কোকাকোলা কোম্পানি নামে রেজিস্টার্ড হয়। ব্যবসায়ী আসা গ্রিস ক্যালেন্ডার বা বাজারজাতকরণ কৌশলীর 20 শতক থেকে কোকাকোলা বিশ্বের কোমল পানীয়র বাজারে একটি প্রভাবশালী ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে চিহ্নিত। কোকাকোলা প্রথম বিক্রি হয় 8ই মে 1986 সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার অঙ্গরাজ্য আটলান্টা শহরে। এটি প্রথমে বিক্রি হয়েছিল একটি পেটেন্টভুজ ওষুধ হিসাবে, প্রতি গ্লাসে 5 সেন্ট দামে। এটি স্বাস্থ্যের জন্য ভালো হবে এরকম বিশ্বাসে মানুষ এটিকে সেবন করেছিল। বাজারজাতকরণ প্রথম বছর কোকাকোলা বিক্রি হয়েছিল 9 গ্লাস। বর্তমানে
সমগ্র পৃথিবীতে কোকাকোলা পানীয় হিসাবে প্রতিদিন বিক্রি হয় প্রায় 160 কোটি গ্লাস। কোকাকোলা তৈরির সূত্রটি পেম্বারটন বেশি দিন ধরে রাখতে পারেনি। এই সূত্রটি 1887 সালে আটলান্টার একজন ফার্মাসিস্ট ব্যবসায়ী গিগরিস ক্যান্ডেলার $23,000 কিনে নিয়েছিলেন। ক্যাডলার কোকাকোলার ব্যবসাকে সফল করার জন্য একটি কৌশল নেন। মানুষকে পানীয়র প্রতি আসক্ত করতে প্রথম দিকে তিনি বিনামূল্যে এই পানীয়টি বিতরণ করেছিলেন, যেটি আজ বাজারে ছেয়ে গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার আমেরিকান সৈন্যকে অন্য দেশের সঙ্গে যুদ্ধে পাঠানো হয়েছিল। সেই সময় কোকাকোলার প্রেসিডেন্ট রবার্ট উডরাফ সিদ্ধান্ত নিয়েছিল যে প্রত্যেক ব্যক্তি 5 সেন্টের বিনিময়ে কোকাকোলার একটি বোতল পাবে। সেই অর্থ সৈন্যদের জন্য ব্যয় করা হবে। দেশপ্রেমের ইতিহাসের সঙ্গেও কোকাকোলার যুক্ত রয়েছে। কোকাকোলা কোম্পানি সারা বিশ্বে 200টিরও বেশি দেশে উপস্থিত রয়েছে। এই দেশগুলিতে 900টিরও বেশি প্ল্যান্ট রয়েছে। বলা হয় কোকাকোলা কোম্পানি 29,000 ধরনের পানীয় তৈরি করে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কোকাকোলা বয়কটকে আপনি সমর্থন করেন কিনা ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে জানাবেন।